যখন একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা জিনিস অর্জন করলো, ভাগাভাগিতে নিয়ে কিন্তু প্রথম কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়। তা আমার মনে হয় যে আমরা ভোটাভুটির আগেই, জনগণের কাছে আমাদের চূড়ান্ত ম্যান্ডেট পাওয়ার আগেই ক্ষমতার মসনদটাকে নিয়ে আমরা বেশি একটু চিন্তাশীল হয়ে পড়ছি, এবং আমার মনে হয় যে আমরা নিজেরাই বোধহয় সব কিছু, এই একটা মনোবৃত্তি থেকে কিন্তু এই প্রতিযোগিতাটা আমরা দেখব। আপনি সেখানে বলেন জামাতে ইসলাম। জামাতে ইসলাম দীর্ঘদিন ওরাও কষ্ট করেছে, ওদের ত্যাগ তিতিক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু বলতে, আমরাই কিন্তু জামাতের সাথে কিন্তু আমাদের ঐক্যজোট ছিল। এবং আমরা যখন তারেক রহমান যখন ৩১ দফার কথা বলেছেন এবং আগামী দিনে এরকম একটা রাষ্ট্র গঠনই হবে, সেটা হলো সম্মিলিত, যেটা জাতীয় সরকারের মাধ্যমে একটা সরকার রাষ্ট্র পরিচালনা হবে, সেইখানে তো আমি মনে করব যে তারাও তো ওইটার পার্ট হওয়ারই কথা। এখন আমি আবারও বলছি, জামাত যদি মনে করে যে তারাই সব কিছু বা তারাই একক সরকার গঠন করবে, আমাদেরকে এরকম কোনো পার্ট করবে না, বা তারা তো মনোবৃত্তিটা যদি কারো ভিতরে এই ধরনের যদি চলেই আসে যে আমি সব, আমার মাধ্যমে সব কিছু হবে, আমি ম্যান্ডেট পাবো, এবং জনগণের ভোটের আগে যদি আমি নির্বাচিত হয়ে যদি এই ধরনের মনোবৃত্তি তৈরি হয়, সেখানে জামাত কেন, যে কারোর সাথে আমাদের মতবিরোধ হতেই পারে। কারণ আমরা আগেই বলেছি বিএনপি জনগণের দল, এবং জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য আমরা আমাদের কৌশল, কথাবার্তা, আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা, সব কিছু কিন্তু জনগণের কাছে আমাদের কিন্তু একেবারে প্রকাশিত। তারপরে আমাদের তারেক রহমান বলেছেন এইখানে যদি আরও কিছু সংযোজন করতে হয়, সেগুলোও কিন্তু আমরা ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু আমরা সেটা করব। তো সুতরাং জামাত ইসলামের সাথে আমাদের ওইরকম বিরোধ হয়েছে, হয়তো মতপার্থক্য না, কথার যে মানে নীতিমালা বা কথার মধ্যে দিয়ে হয়তো কেউ চটকদার, কেউ একটু বেশি আমি আমাকে নিজেকে এক্সপোজ করতে চাচ্ছি, বা আমার দর্শনটা জনগণের কাছে এখনই অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এরকম কোনো আগাম একটা অগ্রিম রায় নিয়ে বোধহয় আমাদের এই ধরনের মনোবৃত্তি তৈরি হয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের আবারও আমি একটা কমন ডায়লগ কিন্তু আমার তৈরি, সেটা আমি বলবো যে সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকব, আর বিভাজিত হলে আমরা ধরাশয়ী হব, দুদিন আগে ব্যাপারে। তো ফেসিস্টের কাছে তো আমরা কিন্তু পরাজিত হতে চাই না। আর এখানে বারবার একটা কথা বলতেছেন, এই যে নতুন একটা দল করবে বা এই সরকারের ছত্রছায়ায় বলবো না, এই সহযোগিতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন কোনো দল, আমরা তো বললাম এ দেশে দল দরকার, মানুষের অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য গ্রহণযোগ্য একটা শিক্ষিত মডারেট একটা দল কিন্তু দরকার। কিন্তু সেইখানে আমাদের একটা বিনীত, আমাদের এই সন্তান তুল্য ওনাদেরকে আমরা ছোট ভাইদেরকে বলতে চাই, একটা ১০০ মিটারের একটা রেস, কাউকে যদি আপনি ২০ গজ আগে দিয়ে যদি স্টার্ট করতে বলেন, সেইখানে কিন্তু জনগণের মধ্যে কিন্তু একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বা অবিশ্বাস তৈরি হবে। আমরা চাই প্রতিযোগিতা হবে, তাদের স্পিড থাকলে জনগণের কাছে আরও দৌড়িয়ে আমাকে পরাজিত করি, তারা কিন্তু দৌড়ে কিন্তু ফার্স্ট হতেই পারে, আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা চাবো না এই সরকার অন্তপক্ষে তাদেরকে ২০ গজ বা এরকম কোনো একটা এগিয়ে দিয়ে তাকে রেসে ফার্স্ট হওয়ার জন্য সহযোগিতা করে। ধর্মটাকে আমার চর্চা এবং বিশ্বাসের জায়গায় রাখতে চাই। সেখানে আজহারী সাহেব একজন ওয়াজ মাহফিল করে মানুষকে বয়ান দিয়ে যাচ্ছেন একটা ধর্ম অনুশাসন থেকে, তোমরা ভালো কাজ করো। সেটা তো এখন আমি দেখলাম ওদিকে একটা ইউটিউবে ২৫ থেকে ৪০% জেনজির যে ছেলেরা, ওরাও ওয়াজ মাহফিলে যাচ্ছে, মেয়েরাও ওয়াজ মাহফিলে যাচ্ছে। এখন শুনেন, আমার বিশ্বাস উনি এখনও দলে নাম লেখাননি, ওনার কথাতে যদি কোনো মতাদর্শ পরিস্ফুট হয় উনি তো অবশ্যই ক্লিয়ার করবেন। এত নাথিং, এখানে হাইড করার কিন্তু কিছুই না। আজকে যদি মাহফিলটাকে ওইভাবে দেখি, সেইখানে আপনি যেটা বলেন আজহারী সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমি বলি, যারা ওয়াজ মাহফিল শুনতে যায় এবং এই ধরনের মানুষগুলো কিন্তু বয়ান শুনতে যায়, নসিহত পেতে যায়, সেটা হলো সন্তানরা খারাপ পথে যেও না, নেশাগ্রস্ত হয়েও না, নামাজ পড়ো, বাবা মাকে মান্য করো, এই আদলে কিন্তু ওনার বক্তব্যগুলো দেয়। এখন আজহারী সাহেবকে আমি মতাদর্শের ক্ষেত্রে আমি তাকে দেখিনি কোনোদিন, আমার মতাদর্শের ক্ষেত্রে আমি ওই আলোচনায় আমি যাচ্ছি না। আরেকটা কথা বলি, ইসলামও কিন্তু কারণ নামের কটাক্ষ করে কোনো বক্তব্য দিতে হয় না। ধরেন আমার নাম এই আনিচ্ছা, আনিস, জব্বাইরা, তো এই যে শব্দগুলো, এগুলো কিন্তু ইসলামে অ্যালাউ করে না। সুতরাং ওনাদের মতো মানুষগুলোকে আমি মনে করি, যেটা আমার রাজনীতির পার্ট না, আমার দল কখনই বলেনি এই ধরনের যারা ওয়াজ মাহফিল করে সমাজে যাদের ইয়েতে অনেক লোক হয়,
অন্তপক্ষে তাদেরকে সমালোচনা করে আমি আমার রাজনৈতিক ফয়দা লাভের জন্য এটা আমি করতেই পারি না, সেটা আমি করবো না। আমি ব্যক্তিগতভাবে এটা আমি অপছন্দ করি এবং এই ধরনের মানুষগুলোকে আলোচনায় নিয়ে এসে তাদেরকে পলিটিসাইজ করে আমি কিছু বলতে চাচ্ছি না। আর বারবার যে ছাত্রদের ব্যাপারে আমরা বলবো, ভাইয়া আমি বললাম তো, রক্ত দেওয়ার ক্ষেত্রে যাদের অধিকার থাকবে, আমি মনে করি পরবর্তীতে রাষ্ট্র বিনির্মাণে জনগণের ম্যান্ডেটকে তাদেরকে গ্রহণ করতে হবে। ওই ম্যান্ডেটই হবে তাদেরকে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় তারা কতটুকু পার্ট হবে, দেশ বিনির্মাণে তারা কতটুকু পার্ট হবে, এটা সরকারের এই জনগণই তাদেরকে নির্ধারণ করে আগামীতে পাঠাবে।